বোকামি করতেছে মানে বুঝলাম না। তুই এই অনলাইনে গড়ি মরি বিক্রি কইরা মাসে কয় টাকা পাস? তোর খরচ পানি বাদ দিয়ে তো 20,000 টাকার মতো থাকে। আগে যে জায়গায় চাকরি করতি ওই জায়গায় তো মাসে বেতন পাইতি 25 থেকে 30,000 টাকা। দেখ এই যে আমি লাগিয়ে আছি, আমি বেতন পাই প্রতি মাসে 30 থেকে 35,000 টাকা। দোস্ত, তোর কাছে কি আনন্দ হইতেছে না যে আমি চাকরি ছেড়ে একটা ব্যবসা করতে আসি? আমি একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে আগেই তো আসি। রাফি, যারা কাম কাজ পায় না, চাকরি বাকরি পায় না, তারাই না ব্যবসা করে। তোর তো এত সুন্দর একটা চাকরি আছিল, মাস শেষে ভালো একটা বেতন পাইতি, তো তুই চাকরিটা চাইরা তুই কেন উদ্যোক্তা হইতে গেলি? দোস্ত, তুই আমার বন্ধু লাগোস, বন্ধুত্বর আমি অনেক সম্মান করি। তুই জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, কিন্তু অশিক্ষিত মানুষের মতো কথা কইতে আসস। দোস্ত, মাইন্ড করিস না। এই যে আমি একটা ব্যবসা দিয়েছি চাকরি ছাইরা, হয়তো আমি এই জায়গায় চাকরির থেকে কম টাকা পাই, কিন্তু দোস্ত আমি একজন ব্যবসায়ী। আমি বুক ফুলাই কইতে পারবো আমি একজন উদ্যোক্তা। দেখ, তুই চাকরি করস পরের আন্ডারে, তুই চাইলেই কি তোর মন মতো সপ্তাহে 2 দিন বন্ধ কাটাইতে পারবি? না। একদিন কাটাইতে পারবি? পারবি না। দোস্ত, আমি চাইলে 2 দিন কি লেগা 1 সপ্তাহ বন্ধ কাটাইতে পারবো। আরেকটা জিনিস দোস্ত, তুই খেয়াল করবি, এই পৃথিবীতে যারা বড় হইছে বা বড় পজিশনে আছে সকলেই কিন্তু বিজনেসম্যান, সকলেই কিন্তু উদ্যোক্তা। যে কোনো একটা দিক দিয়া শিক্ষিত মানুষ মূর্খর মতো কথা কইছিল। আইতো তো আমার জায়গায়, চল যে রাত্রে খাবারটা খাওয়াই করে আয়। তুই যে কথা বলাইছো তুই কথায় আমার পেট ভরে গেছে গা। আমার রাতে ভাত খাওয়া লাগবো না, আমি যাই ঘুমায় থাকি। আরে দোস্ত, এই তোর কথার দৃষ্টিতে কইছি।